আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে অনেক ফরেজগার লোক দেখা যায়, নামাজ, রোজা, হজ, জাকাত, এমনকি তারা তাহাজ্জুদের নামাজও আদায় করে। পকেটে তসবিহ, তাহলিল, এবং তারা মনে করে যে তারা সহজে জান্নাতে চলে যাবে। ওইসব লোক কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চলুক এটা চায় না, আরো বিরোধিতা করে। যারা কোরআন সুন্নাহ নবীর আদর্শে দেশ চলুক চায় না, তাদের সহযোগিতা করে। আমার প্রশ্ন, তারা হাসতে হাসতে বেহেশতে যেতে পারবে কিনা? এটি অত্যন্ত একটি চমৎকারপূর্ণ প্রশ্ন, কারণ ইসলাম কোন আনুষ্ঠানিক ইবাদত সম্পূর্ণ ধর্মবিধান নয়, বরং ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন সূরাতুল আল মাইদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। এই জন্য ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, কারণ কিছু মানুষ কিছু মানা আর কিছু না মানার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা অন্যত্র বললেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যারা ইসলামিক কিছু মানে আর কিছু মানে না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিন ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ অস্বীকার করবে? তোমাদের মধ্যে যারা এরূপ করবে তাদের বিনিময় এছাড়া কিছুই নয় যে দুনিয়ার জীবন। তাদের জন্য রয়েছে লাঞ্ছনা এবং কিয়ামতের দিবসে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। সূরা বাকারা 85 নম্বর আয়াত। শুধু নামাজ, রোজা, হজ, প্রতিপালন, জাকাত দিলে হবে না, সেগুলোর পাশাপাশি জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে চলতে হবে, অন্যথায় জান্নাতে যাওয়া খুব কঠিন হবে। আল্লাহ তাআলা বললেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তারা কি মনে করেছে যে এমনিতেই তোমরা জান্নাত যেতে পারবে, অথচ আল্লাহ জেনে নেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে, জেনে নেননি কারা ধৈর্যশীল। সূরা আল ইমরান 142 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই বিষয়ে অন্যত্র বলেন যে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো যে বিনা পরীক্ষায় জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের অনুরূপ কোনো পরীক্ষা এখনো তোমাদের নিকট উপনীত হয়নি। তাদেরকে আঘাত করেছিল রণ বিভীষিকা, বিপদ আপদ,
তাদের প্রকম্পিত করে দেওয়া হয়েছিল। এমনকি রাসূল তাদের সঙ্গে মুমিনগণ বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, হে রাসূল আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব। তখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহর সাহায্য অতি নিকটে। ইসলাম একজন মুসলিমকে যে সকল দায়িত্ব দিয়েছেন তার সবগুলোই গুরুত্বপূর্ণ। নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি যেমন গুরুত্বপূর্ণ, অন্যান্য দায়িত্ব গুরুত্বপূর্ণ। সুতরাং কিছু দায়িত্ব পালন করা আবার কিছু দায়িত্ব পালন থেকে বিরত থাকার কোনো অবকাশ নেই। অর্থাৎ ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করা যেমন নামাজ পড়া ফরজ, আকিমুদ্দিন দিন কায়েম করাও ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, দিন কায়েম করাও তেমনি ভাবে ফরজ। দিন কায়েম সম্পর্কে কোনো দুর্বল ঈমান প্রয়োগ করার সুযোগ নেই। যারা এমনই কাজে লিপ্ত হবে তাদের ঈমান পরিপূর্ণতা লাভ হবে না।